রাজ্য জুড়ে এসআইআরে রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে রয়েছে সাধারণ মানুষকে এখন লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের নাম অক্ষুণ্ণ রাখার জন্য ভোটার লিস্টে। আর ঠিক সেই কারণেই রাজ্যের বিভিন্ন যে সমস্ত বিডিও অফিস সেখানে যখন ধর্না অবস্থান কর্মসূচি চলছে, সেরকমই নদিয়ার শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে এদিন বিডিও সন্দীপ ঘোষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করে সিপিআইএম কর্মী সমর্থকরা। ফুলিয়া এরিয়া কমিটি সিপিআইএমের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। ডিজিটাল ডিসক্রিপেন্সির যে লিস্ট সেটা এখনও টানানো হয়নি। সাধারণ মানুষ ব্যতিব্যস্ত হচ্ছে, তারা রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন। সাধারণ মানুষের নাম বাদ যাচ্ছে, 2002 সালে লিস্টের নাম থাকা সত্ত্বেও তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এরকম একাধিক দাবি নিয়ে তারা বিডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেন, বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং তারা জানাচ্ছেন যদি এরপরেও কোনো সাধারণ মানুষের নাম বাদ যায় তাহলে তারা এই বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন, প্রয়োজন হলে বিডিও অফিসে আগুন জ্বালাবেন। এই যে এসআইআরের শুনানির নাম করে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, এর প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ অবস্থান সামিল হয়েছি। গত 20 তারিখে নদিয়া জেলার সর্বত্র সমস্ত ব্লক অফিসে ডেপুটেশন হয়েছে। আমরা ফুলিয়া এরিয়ার পক্ষ থেকে আজকে শান্তিপুর ব্লক অফিসে বিক্ষোভ অবস্থানের মধ্য দিয়ে আমরা প্রশাসনকে জানান দিতে চাই, এইভাবে মানুষকে যদি হয়রানি করা হয় আর এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে, এইটা লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনো ঘটনাই নয়, তথ্য বিকৃতি, বানান ভুল, এই সমস্ত কিছু নির্বাচন কমিশনের লোক করছে। আর সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, এই বিডিও অফিসে আগুন জ্বলবে, আমরা আগুন জ্বালিয়ে দেবো। আমরা কোনো ভারতবাসীর নাম, প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবো না। আরেকটা